তারেক রহমানের এখনও দেশে না ফেরা এবং ফিরতে পারবেন কিনা এই প্রশ্নটা এখন দেশের মানুষের ভেতরে এক ধরনের অনিশ্চয়তা ও কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি তারেক রহমান নিজেই বলেছেন তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তে নির্ভর করছে না। ধারণা করা হচ্ছে এর পেছনে হয়তো আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি ক্ষমতায় এলে ভারত আপত্তি করবে না, তবে প্রধানমন্ত্রী হিসেবে জিয়া পরিবারের কেউ থাকুক এটি তারা মানতে চায় না। এর মানে দাঁড়ায় তারেক রহমান ছাড়া বিএনপির অন্যান্য সিনিয়র নেতাদের সাথে ভারত সহজেই যে কোনো ব্যাপারে ডিল করতে পারবে, কিন্তু জিয়া পরিবারের ক্ষেত্রে তা অনেক কঠিন। আর ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা মানে আপনার আর কোনো শত্রুর দরকার হবে না। আজকের দিনে তারেক রহমানকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখা ভুল হবে। তিনি এখন বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক আশার প্রতীক। তাদের বিশ্বাস তিনি দেশে ফিরলেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেই বিশ্বাসই তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ শোনা যায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বড় একটি অংশ চান না যে তারেক রহমান দলের প্রধান হোক। বিভিন্ন সূত্র অনুযায়ী এদেশে সক্রিয় র এবং মোসাদ তার দেশে ফেরা নিয়ে দুইটি বিষয়ে নিশ্চয়তা চাচ্ছে। এক, সেভেন সিস্টার্স নামে পরিচিত উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করা এবং পিলখানা হত্যাকাণ্ড সহ অতীতের বিভিন্ন বিচার বহির্ভূত হত্যার ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের দায়মুক্তি দেয়া। কিন্তু এই দুই বিষয়ে তারেক রহমান কোনো স্পষ্ট ইতিবাচক সম্মতি দেননি, আর হয়তো এখানেই আটকে আছে তার দেশে ফেরার পথ।